তোমাদের জন্য আবারও একটা গুড নিউজ। সেটা হচ্ছে ব্যাংক অফ ইন্ডিয়ার মাধ্যমে আবারও কিন্তু নতুনভাবে নোটিফিকেশন জারি করা হয়েছে, যেখানে আমাদের ত্রিপুরার জন্য, তাছাড়া ওয়েস্ট বেঙ্গলের জন্য, তাছাড়া আসাম থেকে যারা ভিডিওটা দেখছো প্রত্যেকের জন্য কিন্তু ভালো মানের একটা ভ্যাকেন্সি লিস্ট এখানে দেওয়া হয়েছে সম্পূর্ণ রকম ব্যাংক অফ ইন্ডিয়ার মাধ্যমে। তো তোমরা যারা বিভিন্ন রকম ব্যাংকিং জব করছো, তোমরা কিন্তু অবশ্যই এই ভিডিওটা পুরোটা শেষ পর্যন্ত দেখবে। এই ভিডিওতে আমি তোমাদের ডিটেলস ইনফরমেশনটা শেয়ার করবো। এখানে তোমরা আবেদন কীভাবে করবে, নোটিফিকেশনের মধ্যে কী কী বলা হয়েছে, সম্পূর্ণ ডিটেলসটা। তো অবশ্যই যারা আমাদের চ্যানেলের মধ্যে নতুন দর্শক রয়েছে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, যাতে করে প্রত্যেকটি ইনফরমেশনগুলি তোমাদের কাছে টাইম টু টাইম পৌঁছে যায়। তাছাড়া আমাদের এই প্ল্যাটফর্মের মাধ্যমে তোমরা রিক্রুটমেন্ট সম্পর্কিত নোটিফিকেশন, এডমিশন এবং তোমরা স্কলারশিপ সংক্রান্ত প্রত্যেকটি নোটিফিকেশন তোমরা আমাদের প্ল্যাটফর্মের মাধ্যমে পেয়ে যাবে। ঠিক আছে? তো যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। এটা হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন, যেটা কিন্তু ব্যাংক অফ ইন্ডিয়ার মাধ্যমে দেওয়া হয়েছে। এখানে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশনটা এখানে কত তারিখ থেকে স্টার্ট হচ্ছে এটা একবার দেখে নাও। 25 তারিখ 12 মাস 2025 থেকে, ঠিক আছে? 25 ডিসেম্বর 2025 থেকে লাস্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশনটা হচ্ছে 10 জানুয়ারি 2026। অর্থাৎ 10 জানুয়ারি 2026 পর্যন্ত তোমরা কিন্তু এখান থেকে অ্যাপ্লিকেশনটি করতে পারবে। এরপর তোমাদের তোমাদের কোয়ালিফিকেশন এবং তোমাদের এজ লিমিটটা, সেটা তোমাদের ধরা হবে হচ্ছে 1 তারিখ 12 মাস 2025 থেকে, অর্থাৎ 1 ডিসেম্বর 2025 থেকে কিন্তু তোমাদের যে এজের ক্যালকুলেশনটা ওটা কিন্তু ধরা হবে। এরপর এখানে কিন্তু তোমরা সিলেকশন হওয়ার জন্য তোমাদের অনলাইন এক্সামিনেশন দিতে হবে। এই অনলাইন এক্সামিনেশনের ডেটটা কিন্তু পরবর্তী সময় তোমাদের জানানো হবে। তো আপাতত তোমরা যারা এখানে অ্যাপ্লিকেশন করবে, তোমরা কিন্তু 10 জানুয়ারি 2026 এই তারিখের মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে অনলাইন পোর্টালে। এখন তোমাদের ডিটেলস দেখে দিচ্ছি কোন কোন জায়গায় কতগুলি পোস্ট রয়েছে। যেমন যারা আমাদের আসাম থেকে ভিডিওটা দেখছো, তোমরা কিন্তু এখানে জুনটা হচ্ছে তোমাদের গুয়াহাটি। তোমাদের জন্য এসটি ক্যাটাগরির জন্য একটি পোস্ট রয়েছে, ওবিসি ক্যাটাগরির জন্য 2টি, ইডাব্লিউএস এর জন্য একটি, আর জেনারেলের জন্য টোটাল 6টি পোস্ট রয়েছে। আর টোটাল ভ্যাকেন্সির কথা বলে টোটাল 10টি এখানে ভ্যাকেন্সি রয়েছে। ঠিক আছে? এটা কিন্তু আসামের জন্য। এরপর সেকেন্ড যেটা রয়েছে, এরপর দেখো সেকেন্ড রয়েছে আমাদের ত্রিপুরা। ত্রিপুরার যে জোনটা রয়েছে ওটাও কিন্তু গুয়াহাটি জোনে হবে। ওইখানে তোমাদের টোটাল ইউআর এর জন্য এখানে 4টি পোস্ট রয়েছে এবং এসসি বা এসটির জন্য এখানে 1টি পোস্ট রয়েছে। টোটাল এখানে পোস্টের সংখ্যা বলতে গেলে 5টি পোস্ট রয়েছে শুধুমাত্র ত্রিপুরার জন্য। তাছাড়া ওয়েস্ট বেঙ্গলের জন্য এখানে হাওড়ার জন্য রয়েছে 10টি, হাওড়ার জন্য 10টি রয়েছে, কলকাতার জন্য এখানে 10টি রয়েছে এবং শিলিগুড়ির জন্য এখানে 20টি পোস্ট রয়েছে। তো টোটাল পোস্টের কথা বললে টোটাল কিন্তু 400 পোস্টের মাধ্যমে এই বিজ্ঞপ্তিটা জারি করা হয়েছে। তো যারা আমাদের ত্রিপুরা থেকে রয়েছে, ত্রিপুরার মধ্যে টোটাল 5টি পোস্ট রয়েছে, আর যারা ওয়েস্ট বেঙ্গল থেকে রয়েছে টোটাল পোস্ট রয়েছে তোমাদের 40টি। ঠিক আছে? ওয়েস্ট বেঙ্গলের মধ্যে টোটাল পোস্ট রয়েছে 40টি, আসামের মধ্যে টোটাল পোস্ট রয়েছে 10টি। তো এই পোস্টগুলোর মধ্যে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারো। ঠিক আছে? এখানে দেখো তোমরা এখানে অ্যাপ্লিকেশন করার জন্য অবশ্যই তোমাদের ভারতীয় নাগরিক হতে হবে এবং এজটা হচ্ছে তোমাদের মিনিমাম 20 ইয়ার্স থেকে তোমাদের 28 ইয়ার্সের মধ্যে যদি তুমি এখানে হয়ে থাকবে, সেক্ষেত্রে তুমি আবেদন করতে পারছো। অর্থাৎ তোমার বয়স যদি 20 থেকে 28 ইয়ার্সের মধ্যে থাকে, তুমি কিন্তু আবেদন করতে পারছো। তবে এই এজটা কিন্তু তোমাদের 1 তারিখ 12 মাস 2025 এই ডেট থেকে তোমাদের কাউন্ট করা হবে। এরপর দেখো তোমাদের যেটা বলা হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশনটা সম্পূর্ণ রকম শুধুমাত্র যদি তোমাদের গ্র্যাজুয়েশন ডিগ্রিটা কমপ্লিট করা থাকে, তাহলে কিন্তু তুমি এই পোস্টের মধ্যে আবেদনটা করতে পারছো। অনলি ফর গ্র্যাজুয়েশন কমপ্লিট করা থাকলেই তুমি এই পোস্টের মধ্যে আবেদনটা করতে পারছো। আদার কোনো কিছু তোমাদের লাগছে না। এজ রিল্যাক্সেশন, যারা এসটি বা এসসি ক্যান্ডিডেট রয়েছে, তোমাদের জন্য 5 বছরের এজের রিল্যাক্সেশন ব্যবস্থা রয়েছে। ওবিসি ক্যাটাগরি হলে তোমাদের 3 বছরের রিল্যাক্সেশন রয়েছে, আর পিডব্লিউডি হলে তোমাদের 10 ইয়ার্সের রিল্যাক্সেশন ব্যবস্থা রয়েছে। এখন দেখো এখানে তোমাদের সিলেকশন প্রসিডিউরটা কি রয়েছে। সিলেকশন প্রসিডিউরটা সম্পূর্ণ রকম। প্রথমত অনলাইনের মাধ্যমে তোমাদের রিটেন টেস্ট হবে, অর্থাৎ এটা কিন্তু তোমাদের নিয়ার বাই যে কোনো রকম এক্সাম সেন্টারের মধ্যে হবে অনলাইন রিটেন টেস্ট। এই অনলাইন রিটেন টেস্টের পরে কিন্তু তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ সম্পর্কে একটা টেস্ট করানো হবে, 2টা। অর্থাৎ তোমার প্রথম কিন্তু অনলাইন টেস্ট হবে। অনলাইন টেস্টের মধ্যে যদি তুমি কোয়ালিফাইড হয়ে থাকো, সেক্ষেত্রে তুমি সেকেন্ড টেস্টের মধ্যে তুমি এখানে দিতে পারবে। এখন এই যে অনলাইন এক্সামিনেশনের মধ্যে তোমাদের 4টি সাবজেক্টের উপর কোশ্চেন করা হবে। তো প্রথম হচ্ছে তোমাদের জেনারেল অ্যান্ড ফাইন্যান্স অ্যাওয়ারনেস। এখান থেকে তোমাদের 25টি কোশ্চেন আসবে, 25 মার্ক। ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে 25টি কোশ্চেন আসবে, 25 মার্ক। তারপর তোমাদের রিজনিং থেকে 25টি কোশ্চেন আসবে, 25 মার্ক।
কম্পিউটার নলেজ থেকে 25টি কোশ্চেন আসবে, 25 মার্ক। টোটাল কোশ্চেনের পরিমাণটা থাকবে 100টি এবং টোটাল মার্ক রয়েছে 100 নাম্বার। তো টোটাল 100 নাম্বারের মধ্যে তোমাদের প্রথম এক্সামিনেশন হবে, ঠিক আছে? এই প্রথম এক্সামিনেশন তুমি যখন এখানে ক্লিয়ার করবে, তারপরে কিন্তু তোমাদের সেকেন্ড যেটা হবে তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্ট, ওইটা কিন্তু তুমি এখানে অ্যাটেন্ড করতে পারবে। এখন দেখো তোমাদের যে বিষয়টা তোমাদের প্রয়োজন সেটা হচ্ছে তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ, টেস্ট অফ লোকাল ল্যাঙ্গুয়েজ। এই লোকাল ল্যাঙ্গুয়েজের মধ্যে তোমাদের বলে দিচ্ছি, ধরো তুমি এখানে তোমার ত্রিপুরা থেকে আবেদন করেছো, তাহলে ত্রিপুরার যে লোকাল ল্যাঙ্গুয়েজটা রয়েছে সেটা কিন্তু বেঙ্গলি রয়েছে। তাছাড়া তোমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে তোমাদের মার্কশিটের মধ্যে যে ল্যাঙ্গুয়েজ 1 বা ল্যাঙ্গুয়েজ 2 তে থাকবে, ওইটার উপর ভিত্তি করে কিন্তু তোমাদের এই লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্টটা কিন্তু করানো হয়। তো এই লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্টের মধ্যে তুমি কিন্তু বেঙ্গলি হলে বেঙ্গলিতে তুমি এখানে তোমাদের টেস্টটা হবে, ইংলিশ হলে ইংলিশে হবে, হিন্দি হলে হিন্দিতে হবে, উর্দু হলে উর্দু হবে। এটা হচ্ছে তোমাদের ক্রাইটেরিয়া, সেকেন্ড। তৃতীয়ত তোমাদের বলে দিচ্ছি স্টাইপেন্ড। এখানে কিন্তু যেহেতু এই পোস্টটা একটা NAPS এর মাধ্যমে তোমাদের করানো হচ্ছে, ওদের একটা অ্যাপ্রেন্টিসশিপ পোস্ট, সেজন্য তোমাদের এখানে যে স্টাইপেন্ডটা এটা কিন্তু 13,000 টাকা তোমাদের এখানে স্টাইপেন্ড দেওয়া হবে 1 ইয়ার্সের জন্য। আর এই যে রিক্রুটমেন্টটা এটা কিন্তু 1 ইয়ার্সের জন্য এখানে নেওয়া হচ্ছে, ঠিক আছে? আর এটা কিন্তু রিক্রুটমেন্ট নয়, এটা একটা অ্যাপ্রেন্টিসশিপ একটা অপরচুনিটি। তোমরা কিন্তু এখানে আবেদন করার পর এখান থেকে যে সার্টিফিকেশনটা তোমরা এখানে অর্জন করবে, এই সার্টিফিকেশনটা দিয়ে তোমরা কিন্তু নেক্সট টাইম যে কোনো রকম তোমরা এখানে ব্যাংকিং ক্ষেত্রে হোক বা যেকোনো ক্ষেত্রে হোক, ম্যাক্সিমাম টাইম ব্যাংকিং ক্ষেত্রে তোমরা যেকোনো রকম চাকরি যদি তুমি এখানে করতে চাও, সেক্ষেত্রে কিন্তু তোমাদের বেনিফিটসটা অনেকটাই বেশি তোমরা এখানে পেয়ে যাবে। তার প্লাস সিলেকশনের প্রসিডিউরটা কিন্তু অনেকটাই এখানে তোমাদের সহজ হয়ে যাবে তোমাদের জন্য, ঠিক আছে? তো এই জন্য এই সমস্ত রিক্রুটমেন্টগুলির মধ্যে স্টুডেন্টরা কিন্তু অ্যাপ্লিকেশন করে থাকে। এখন দেখো এই পোস্টটির মধ্যে তুমি অ্যাপ্লিকেশন কিভাবে করবে। অ্যাপ্লিকেশন করার জন্য তোমাদের এই যে পোর্টালের লিঙ্কগুলি তোমরা দেখতে পাচ্ছ, এই পোর্টালের মধ্যে গিয়ে তোমরা কিন্তু এখান থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে। আমি তোমাদের একটু ডিটেলস দেখে দিচ্ছি তোমরা অ্যাপ্লিকেশনটা কিভাবে করবে। দেখো প্রথমত তোমরা এই পোর্টালের মধ্যে আসবে। এই পোর্টালের মধ্যে আসার পর উপরে দেখো, উপরে যে স্টুডেন্ট নামে যে অপশনটি তোমরা এখানে দেখতে পাচ্ছ, এই স্টুডেন্ট অপশনের মধ্যে তোমরা ক্লিক করবে। তোমরা মোবাইল থেকে করো বা তোমরা ল্যাপটপ থেকে করো বা কম্পিউটার থেকে করো, একই সিস্টেম। তো স্টুডেন্ট অপশনের মধ্যে ক্লিক করবে। এরপর তোমাদের এখানে দেওয়া হচ্ছে জেনারেল স্টুডেন্ট। জেনারেল স্টুডেন্টের মধ্যে তোমরা ক্লিক করবে। জেনারেল স্টুডেন্টের মধ্যে ক্লিক করার পর তোমাদের সামনে নতুন একটা পেজ আসবে। এখানে দেখো এখানে স্টুডেন্ট রেজিস্ট্রেশন, এই স্টুডেন্ট রেজিস্ট্রেশনের মধ্যে ক্লিক করবে যদি তোমরা ফার্স্ট টাইম রেজিস্ট্রেশন করছো তাহলে। আর যারা এখানে ফার্স্ট টাইম রেজিস্ট্রেশন অলরেডি করে রেখেছো কিন্তু তোমাদের লগ ইন করবে, সেক্ষেত্রে তুমি কিন্তু লগ ইন অপশনের মধ্যে ক্লিক করবে। তোমাদের দেখো কী কী ডকুমেন্টস রেডি করে রাখার জন্য বলা হচ্ছে। প্রথমত আধার কার্ড, তারপর ভ্যালিড ইমেল আইডি, মোবাইল নাম্বার, তারপর পাসপোর্ট সাইজ ফটো, তারপরে তোমাদের আধার ম্যাপিংয়ের যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে ওই ব্যাঙ্ক অ্যাকাউন্ট, কোয়ালিফিকেশনের ডিটেলস এবং তোমাদের ব্যাংকের পাসবুক। এই ডিটেলসগুলি কিন্তু তোমাদের অবশ্যই লাগবে, এগুলি ম্যান্ডেটরি, ঠিক আছে? এগুলি কিন্তু তোমাদের লাগবে, ওকে? তো এই সমস্ত জিনিসগুলি যাদের নেই তোমরা কিন্তু অবশ্যই আবেদনটা করতে পারবে না। আর একটা বিষয় বলে রাখছি, অবশ্যই আধারের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে, ঠিক আছে? তো এখানে ক্লিক করার পর তোমরা এখানে নো অপশনের মধ্যে ক্লিক করবে। নো অপশনের মধ্যে ক্লিক করার পর দেখো এখানে ইয়েস অপশনের মধ্যে ক্লিক করবে, সরি। তো এখানে স্টুডেন্ট রেজিস্ট্রেশনের মধ্যে ক্লিক করার পর এখানে তোমরা ইয়েস অপশনের মধ্যে ক্লিক করবে। ইয়েস অপশনের মধ্যে ক্লিক করার পর তোমরা এই মোবাইল নাম্বার, ইমেল আইডি এবং ক্যাপচা কোড দিয়ে তোমরা এখানে রেজিস্ট্রেশনটা করবে। রেজিস্ট্রেশন করার পর তোমরা ডাইরেক্টলি সেমভাবে আবার এখানে স্টুডেন্ট লগ ইন অপশনের মধ্যে আসে। স্টুডেন্ট লগ ইন অপশনের মধ্যে এসে ইমেল আইডি এবং মোবাইল নাম্বার দিয়ে তোমরা ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে তোমরা এখানে লগ ইন করবে। লগ ইন করে তোমরা এখান থেকে তোমাদের অ্যাপ্লিকেশনটা তোমরা কমপ্লিট করবে। এখন এই অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করার জন্য এখানে কিন্তু ডিটেলস গাইডলাইন্স কিন্তু এখানে দেওয়া হয়েছে। তোমরা কোন জায়গায় গিয়ে কোন পোস্টটা সিলেকশন করবে, ঠিক আছে? সেটা সম্পর্কে এখানে ডিটেলস গাইডলাইন্স দেওয়া হয়েছে। আর এর যে অ্যাপ্লিকেশন ফিসটা, এই অ্যাপ্লিকেশন ফিসটা একবার ভালোভাবে দেখে নাও। পিডব্লিউডি যারা ক্যান্ডিডেট রয়েছে তোমাদের জন্য 400 টাকা প্লাস জিএসটি, ST/SC ক্যান্ডিডেটের জন্য 600 টাকা প্লাস জিএসটি, আর অল ওভার আদার্স ক্যান্ডিডেট যেমন ওবিসি এবং ইউআর এর জন্য এখানে 800 টাকা প্লাস জিএসটি। এটা কিন্তু তোমাদের অনলাইনের মাধ্যমে তোমাদের সাবমিশন করতে হবে, ঠিক আছে? তো এটা হচ্ছে ব্যাংক অফ ইন্ডিয়ার মাধ্যমে তোমাদের এই নোটিফিকেশনটা। তো যারা এই নোটিফিকেশনের মধ্যে তোমরা আবেদন করতে চাও তোমরা কিন্তু আবেদন করতে পারো। যারা বাড়িতে বসে আবেদন করতে চাও ডাইরেক্টলি ভিডিও স্ক্রিনের মধ্যে যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারের মধ্যে তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করলে আমাদের টিম যদি এই রিক্রুটমেন্টের মধ্যে আবেদন করতে চায় সেক্ষেত্রে আবেদন করে দিতে পারে, ঠিক আছে? তো অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং যাদের কোনো রকম কনফিউশন থাকবে অবশ্যই তোমরা কল করতে পারো।